কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 বানানোটা কিন্তু এই সিজনে অনেক বেশি জটিল হতে চলেছে। তার কারণ গত সিজনে যে চ্যাম্পিয়ন কেকেআর ছিল তার প্লেইং 11টা কিন্তু একদমই ফিক্সড ছিল এবং কোনো ম্যাচেই সেই অর্থে খুব বেশি পরিবর্তন করার দরকারই পড়েনি। বাট এই সিজনে কেকেআরের কাছে কিন্তু ফিল সল্ট এবং মিচেল স্টার্ক নেই। সো কেকেআরের এই সাইডে যার কারণে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। সবার প্রথমে আমি যদি সেই সমস্ত প্লেয়ারদের তালিকা বানাই যেখানে কেকেআরকে এই সমস্ত প্লেয়ারদের কিন্তু দলের মধ্যে রাখতেই হবে। ফার্স্টলি আমি রিঙ্কু সিংকে এই দলের মধ্যে রাখবো এবং রিঙ্কু নিঃসন্দেহে কেকেআর দলের এবং ভারতের টি-20 দলের অন্যতম একজন আইকন এবং তাকে ছাড়া কেকেআরের এই সাইডটা কিন্তু কোনোভাবেই রেডি হতে পারে না। সো রিঙ্কু সিং ইজ দেয়ার অ্যান্ড এরপরে আরও একজন কেকেআরের যিনি পার্মানেন্ট মেম্বার, এই প্লেয়ারকে আই থিঙ্ক কেকেআরের তরফ থেকে এবার একটা পেনশনের ব্যবস্থাও করে দেওয়া উচিত। লাগাতার তিনি খেলেই চলেছেন এই দলে, সেটা হচ্ছে আন্দ্রে রাসেল এবং আন্দ্রে রাসেল কিন্তু এই টিমের ফিক্সড মেম্বার এবং বিগত বছরে রাসেলের তরফ থেকে কিন্তু পারফরমেন্স এসেছিল, এমনটা নয় যে সে খারাপ পারফর্ম করেছে। বাট হ্যাঁ, তার আগের দিকে একটু তার ডামাডোল চলছিল পারফরমেন্স। বাট লাস্ট ইয়ার যখন কেকেআর জিতেছে রাসেলেরও কিন্তু এর মধ্যে কিছু একটা পার্ট ছিল। অ্যান্ড অ্যাগেন এরপর কেকেআরের আরও একজন সিনিয়র মেম্বার যাকে এই দলের মধ্যে রাখতেই হয়, দ্যাট ইজ সুনীল নারিন। এবং এই তিনজন কেকেআরের একরকম আমি বলতে পারি তিন মূর্তি যারা এই দলের মধ্যে একদম পার্মানেন্ট মেম্বার। অ্যান্ড এই সমস্ত কিছুর সাথে আরও একজন প্লেয়ার রয়েছে যে এই সিজনে কিন্তু কেকেআরের পার্মানেন্ট মেম্বার এবং এই দলের অন্যতম সুপারস্টার আমরা তাকে বলতে পারি, দ্যাট ইজ ভেঙ্কটেশ আইয়ার। এবং কেকেআরের এই সাইডে এই প্লেয়ারগুলো একদমই পার্মানেন্ট। এরপর আরও একজন প্লেয়ারের আমি কথা বলবো যে এবারে কেকেআরের নতুন সংযোজন এবং নতুন সংযোজন হওয়ার সাথেই কিন্তু সে কলকাতা নাইট রাইডার্স দলের একটা পার্মানেন্ট অংশ হয়ে গেল, দ্যাট ইজ অজিঙ্ক্য রাহানে, দ্য ক্যাপ্টেন অফ কলকাতা নাইট রাইডার্স। সো আফটার অজিঙ্ক্য রাহানে ইন দ্য বোলিং ডিপার্টমেন্ট উই হ্যাভ ডেফিনেটলি আমাদের মিস্ট্রি স্পিনার এবং ভারতীয় দলের হয়ে যে খুবই ভালো পারফরমেন্স করেছে বিগত বছরে কেকেআরের হয়ে, সে তো একদম তুলকালাম বোলিং করেছিল, দ্যাট ইজ বরুণ চক্রবর্তী। এবং এই কয়েকটা যে প্লেয়ার এরা কিন্তু পার্মানেন্ট, এদেরকে কোনো ম্যাচেই আমরা দেখবো না যে কোনোভাবে মিসিং হচ্ছে বা কোনো ম্যাচ খেলছেন না। এবং এই দলটার মধ্যেই কিন্তু কেকেআর এই কয়েকজনের মধ্যে বরুণ চক্রবর্তীকে তার স্পিন বোলিং পেয়ে যাচ্ছে, সুনীল নারিনের বোলিং পেয়ে যাচ্ছে, আন্দ্রে রাসেলের বোলিং পেয়ে যাচ্ছে, তিনটে ভালো বোলিং অপশন। ভেঙ্কটেশকে আমরা একটু আধটু বোলিং করতে দেখতে পারি। আবার ব্যাটিং ডিপার্টমেন্টে রাসেল, রিঙ্কু এবং ভেঙ্কটেশ তিনখানা ভালো ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে। অজিঙ্ক্য রাহানেকে নিয়ে আমি স্টিল ডাউটফুল যে কীভাবে সে পারফর্ম করবে, কারণ বিগত বছরগুলোতে রাহানের থেকে সেই অর্থে আমরা আইপিএলে বিশাল কিছু পারফরমেন্স দেখিনি। বাট হোপফুলি অজিঙ্ক্য রাহানে এবারে ডোমেস্টিকে ভালো পারফরমেন্স তার থেকে এসছে এবং রীতিমতো একটা ছন্দের মধ্যে সে রয়েছে। সো এক্সপেক্ট করা যেতে পারে যে অজিঙ্ক্য রাহানে কিন্তু এই সিজনে কেকেআরের হয়ে ভালো পারফরমেন্স করতে পারে। বাট স্টিল কেকেআরের মেন যে ব্যাটিং এখানে সেটা ডিপেন্ড করবে রিঙ্কু, রাসেল, ভেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিন যদি উপরে কিছু টপ অফ দ্য অর্ডারে এখানে হেল্প করতে পারে সেটার উপর। এবং এরপরে আরও একটা বোলিং ডিপার্টমেন্টে প্লেয়ার রয়েছে যাকে কেকেআর প্রত্যেকটা ম্যাচই খেলাবে, আমি কনভিন্স এটা নিয়ে আমার মধ্যে কোনো ডাউট নেই, সেটা হচ্ছে হর্ষিত রানা। সো হর্ষিত রানা সে কিন্তু বারংবার প্রুভ করে এসছে তার স্লোয়ার বল যেটা সেটা পিক করা রীতিমতো কঠিন এবং ভারতীয় দল থেকে শুরু করে গত সিজনে কেকেআরের হয়ে সে অবিশ্বাস্য পারফরমেন্স করেছিল। হর্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভীষণভাবে ইমপ্রেস করেছে এবং গত সিজনে কেকেআরের হয়ে তার পারফরমেন্স রীতিমতো একদম নজর কাড়ার মতো ছিল। অ্যান্ড ওভারঅল হর্ষিত রানাকেও কিন্তু তোমাকে দলের মধ্যে অ্যাজ আ ফিক্স এবং পার্মানেন্ট মেম্বার রাখতে হবে। এরপর এই দলের মধ্যে সেই সমস্ত প্লেয়ারগুলোকে অ্যাড করতে হবে যাদের নিয়ে আপনি একটু এক্সপেরিমেন্ট করতে পারেন। যেমন রমনদীপ সিং বিগত বছরগুলোতে কিন্তু প্রমাণ করে এসেছে তার মধ্যে একটা দুর্ধর্ষ হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে এবং তার সেই পারফরমেন্স আমরা কিন্তু ভারতীয় দলের হয়ে দেখেছি ছোট ক্যামিও রোল খেলতে, এবং কলকাতা নাইট রাইডার্সের হয়েও কিন্তু সেই ছোটোখাটো ক্যামিও রোল খেলেছে। বাট ওর মধ্যে প্রতিভা অনেক আছে, প্রচুর পোটেনশিয়াল আছে রমনদীপ সিংয়ের মধ্যে। সো আমার মনে হয় রমনদীপ সিংকে কিন্তু এই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স খেলাবে এবং দলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে রমনদীপ সিং। এবার ব্যাটিং ডিপার্টমেন্টে আমি যদি ওপেনিংয়ের কথা বলি তাহলে নিঃসন্দেহে এখানে ওপেনিংয়ে দুটো অপশন রয়েছে এবং এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। একদিকে কুইন্টন ডিকক, অন্যদিকে রহমানুল্লাহ গুরবাজ। এখন অনেকেরই থট প্রসেসটা এরকম যে যেহেতু রহমানুল্লাহ গুরবাজ দীর্ঘ সময় কেকেআরের সাথে আছে এবং গতবার ফিল সল্টের জন্য সে অপরচুনিটি পাচ্ছিল না, বাট দিস সিজন যেহেতু সল্ট নেই তো গুরবাজের উপর রেসপন্সিবিলিটি দেওয়া হবে কারণ সে আগে থেকেই দলের অংশ রয়েছে। বাট আমার এখনও মনে হয় যে গুরবাজের থেকে এখানে কিন্তু কুইন্টন ডিকককে প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে। যদিও এই বিষয়টা আপনি ভাবতে পারেন যে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন দুদিকেই লেফট হ্যান্ড ওপেনার হয়ে গেল, তো এখানে একটু অসুবিধা হতে পারে যদি অফ স্পিনার বোলিং করায় অপোজিশন টিম। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক এটা কিছু ম্যাটার করবে কারণ এমনিও পাওয়ার প্লে চলবে। ডিকক এবং সুনীল নারিনের ওপেনিং জুটিটা আই থিঙ্ক খুব একটা খারাপ হবে না কারণ বেসিক্যালি পাওয়ার প্লে চলবে
এবং পাওয়ার পেতেই সুনীল নারিনের কাজ। ফার্স্ট 6 ওভার্স সে একটা ভালো ইনিংস যদি খেলে দিতে পারে সেটা টিমের জন্য বেনিফিশিয়াল, এবং ডিকক খেলে সে তো লম্বা ইনিংস খেলতেই পারে। তো ওভারঅল আই থিঙ্ক কুইন্টন ডিকক এবং সুনীল নারিন এটাই কেকেআরের ওপেনিং হবে, এবং ডেফিনেটলি কিছু অকেশনে আমরা গুরবাজকেও দেখতে পাবো, বাট আমার মনে হয় না স্টার্টিং 11 বা একদম ফার্স্ট যে প্লেইং 11 সেইখানে রাহমানুল্লাহ গুরবাজের জায়গা হচ্ছে। আমার মনে হয় এখানে কুইন্টন ডিককই খেলবে। আপনার কি মনে হয় কেকেআরের প্লেইং 11টা কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা যে বিষয়টার দিকে যাবো সেটা হচ্ছে কেকেআরের যে ব্যাটিং লাইন আপ এখনো পর্যন্ত বানানো হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ডিপার্টমেন্টে কুইন্টন ডিককের সাথে সুনীল নারিন ওপেনিং করছে, এবং এরপর 3 নম্বরে কোন ব্যাটসম্যান ব্যাটিং করবে। এখানে আমরা দেখেছি বিগত বছরগুলোতে কিভাবে অঙ্কুশ রঘুবংশীকে খেলানো হয়েছে, বাট এবারে যেহেতু নীতিশ রানা নেই আমি অনেকটাই কনভিন্স যে এখানে 1 ডাউনে অর্থাৎ 3 নম্বর জায়গাটাতে কিন্তু অঙ্কুশ রঘুবংশী খেলবে, এবং 3 নম্বরে যদি রঘুবংশী খেলে 4 নম্বরে আমরা পাচ্ছি ভেঙ্কটেশ আয়ারকে। এরপরে আসছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপে সব থেকে দুর্বল লিঙ্ক বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে। আমি এখনো কনভিন্সড নই যে অজিঙ্ক্য রাহানে ব্যাট হাতে কেকেআরের হয়ে কতটা পারফরমেন্সে তুলে ধরতে পারবে, কারণ সে তার লাইফের বেস্ট ক্রিকেট অলরেডি খেলে ফেলেছে। সো রাহানের উপর এখানে একটা প্রশ্নচিহ্ন রয়েছে, বাট স্টিল রাহানে ওপেনিং করতেও আসতে পারে। রাহানে এখন এক্স্যাক্টলি ক্যাপ্টেন হিসেবে কি প্ল্যানিং করবে সেটা দেখার, বাট আমার মনে হয় রাহানে 5 নম্বরে আসবে, এবং এরপর 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রাসেল এবং 8 নম্বরে রমনদীপ সিং। এবং এই 6, 7 এবং 8 এই জায়গাটা কিন্তু কেকেআরের ক্ষেত্রে খুবই পাওয়ারফুল, এবং লাগাতার এই 8টা ব্যাটসম্যান কিন্তু কেকেআরের আসছে, যার মধ্যে থেকে মোটামুটি 7টা হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে এমনটা বলতে পারি, যেটা কেকেআরের ব্যাটিং লাইন আপটাকে কিন্তু অনেকটাই শক্তিশালী করে দেয়। এবং এরপর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, এখানে যে 3টে বোলারের এখানে অপশন রয়েছে, এখানে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা নিশ্চিতভাবে রয়েছে, এবং তৃতীয় যে বোলার হিসেবে আমি বলছিলাম সেটা হচ্ছে স্পেন্সার জনসন নাকি অ্যান্ড্রিক নকিয়া, এবং এখানে আমার মনে হয় স্পেন্সার জনসন এগিয়ে থাকবে। তার কারণ অ্যান্ড্রিক নকিয়ার থেকে স্পেন্সার জনসন একজন বাঁহাতি পেসার, এবং গত বছর কেকেআর বাঁহাতি পেসার নিয়েই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সো ওভারঅল কেকেআরের মাথায় কিন্তু এটা রয়েছে টিম ম্যানেজমেন্টের যে একটা বাঁহাতি পেসার টিমের মধ্যে কিন্তু আমরা রাখতে পারি, অ্যান্ড ইভেনচুয়ালি আমার মনে হয় স্পেন্সার জনসন প্লেইং 11-এর অংশ হবে। এবং এটার পরে যখন কলকাতা নাইট রাইডার্স বোলিং করতে আসবে, আমরা এটা দেখলাম ব্যাটিং সাইড, এবার যখন বোলিং করতে আসবে আমরা জানি একটা ইম্প্যাক্ট প্লেয়ার আইপিএল থাকে, তো এই ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অনেকটাই বেনিফিট হচ্ছে, কারণ তারা ইভেনচুয়ালি 2টো পেস বোলার নিয়ে গেছে, একটা স্পেন্সার জনসন এবং একটা হর্ষিত রানা, কারণ অন্য দিক দিয়ে তাদেরকে এখানে ব্যালেন্স করার জন্য রয়েছে আন্দ্রে রাসেল, 2টো বোলার এখানে বরুণ এবং সুনীল, অর্থাৎ দুর্দান্ত 5টা ভালো বোলার। এবং এরপর যখন কেকেআর এর ক্ষেত্রে আরও একটা ইম্প্যাক্ট প্লেয়ারের সুবিধা থাকবে, তখন কেকেআর কিন্তু নিজের সুবিধা মতো এখানে দলটা বাগিয়ে নিতে পারবে। এখানে যদি পিচ একটু ফ্রেশ ফ্রেন্ডলি হয় সেখানে কিন্তু বৈভব অরোরাকে ইনক্লুড করা যেতে পারে, এবং যদি একটু স্পিন ফ্রেন্ডলি পিচ হয় নিঃসন্দেহে এখানে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে কেকেআর খেলাতে পারে। এবং গত সিজনেও আমরা দেখেছি কিভাবে একই রকমভাবে কোনো ম্যাচে বৈভব অরোরা অথবা কোনো ম্যাচে সুয়শ শর্মাকে কিন্তু এখানে কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার করেছিল, এবং এই সিজনে হোপফুলি আগেন মায়াঙ্ক মার্কান্ডে এবং তার সাথে বৈভব অরোরা এই দুজনের মধ্যে এখানে ইম্প্যাক্ট প্লেয়ারটাকে চেঞ্জ করা হবে। বাট আপাতত কেকেআর এর টিম দেখে এবং কেকেআর এর হোম কন্ডিশনে নিশ্চয়ই আমরা টার্ন দেখতে পাবো। তো আমি এখানে নিশ্চিতভাবে মায়াঙ্ক মার্কান্ডেকে এই জায়গায় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখছি। সো এটা কলকাতা নাইট রাইডার্সের আমার এই সিজনের বেস্ট প্লেইং 11 বলে মনে হয়। আপনার কি মনে হয় প্লেইং 11 এর ব্যাপারে, যে কেকেআর এর বেস্ট প্লেইং 11 কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাট আমি স্টিল কয়েকটা বিষয় হাইলাইট করে দেবো, যে এখানে স্পেন্সার জনসনকে আমি প্রেফার করছি ইনস্টেড অফ অ্যান্ড্রিক নকিয়া, ওদিকে কুইন্টন ডিকককে আমি প্রেফার করছি ইনস্টেড অফ রাহমানুল্লাহ গুরবাজ। এট দ্য সেম টাইম অঙ্কুশ রঘুবংশীকে আমি এখানে কিন্তু টিমে জায়গা দিয়েছি মনীষ পান্ডের জায়গায়, কারণ আমার মনে হয় অঙ্কুশ রঘুবংশী একটা কিন্তু খুবই বড় লেভেলের ক্রিকেটার হতে পারে ইন ফিউচার, এবং এই টাইপের প্লেয়ারদের সুযোগ দেওয়াটা দরকার আছে। যেমনভাবে শুভমান গিল উঠে এসেছিল কেকেআর থেকে, একইভাবে রঘুবংশীর মতো প্লেয়াররাও কিন্তু উঠে আসতে পারে। অ্যান্ড উমরান মালিক চোটের মধ্যে রয়েছে, এই বিষয়টাও কিন্তু আমি হাইলাইট করে দেবো। সো ওভারঅল কেকেআর এর প্লেইং 11 আপনার কি মনে হয় কতটা শক্তিশালী, কেমন কি হতে পারে? ওয়েল, আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেকেআর এই সিজনে ভালো পারফরমেন্স করবে এবং তাদের টিমটা যথেষ্ট ভালো। আমার এই টিমটাতে যে বিষয়টা আমার মনে হয় যে একটা এক্স ফ্যাক্টরের যে ব্যাপারটা রয়েছে, সেই এক্স ফ্যাক্টর ক্রিকেটারটা কিন্তু সুনীল নারিন। সুনীল নারিন যদি ব্যাট এবং বল দুটোর সাথে পারফরমেন্স না করে, একমাত্র তখনই কেকেআর এর এই দল স্ট্রাগল করতে পারে, আদারওয়াইজ কেকেআর এর এই দল কিন্তু স্ট্রাগল করবে না। তবে নিশ্চিত গৌতম গম্ভীরের অনুপস্থিতি একটা বিষয় যেটা অবশ্যই এই দলটাকে একটা ভাবনা চিন্তার মধ্যে রাখবে, বাট স্টিল এই টিমটা ভালো পারফরমেন্স করবে, কিন্তু ফাইনাল জিতবে কিনা, চ্যাম্পিয়ন হবে কিনা,
এটা আমার কাছে একটু ডাউটফুল লাগছে। যে এক্স ফ্যাক্টর ক্রিকেটার হিসেবে গতবার ফিল সল্ট এবং সুনীল নারিনের পার্টনারশিপটা ছিল, আমি ওয়েট করছি সেটা দেখার, যে এক দুটো ম্যাচ দেখবো যে কিভাবে এই পার্টনারশিপটাকে ডিকক এবং নারিন কন্টিনিউ করছে অথবা গুরবাজ এবং নারিন কন্টিনিউ করছে। সো এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। বাট লেট মি নো ইন দ্য কমেন্টস যে কেকেআর এর প্লেইং ইলেভেনটা আপনার ঠিক কি হবে বলে আপনি মনে করছেন, কমেন্ট বক্সে জানান। ওপেনিংয়ে গুরবাজকে চাইছেন নাকি কোয়েন্টন ডিকককে, বোলিং ডিপার্টমেন্টে স্পেন্সার জনসনকে চাইছেন নাকি আনরিক নকিয়াকে, এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন।